বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত ক্রিকেট প্লেয়ার, যাকে নিয়ে প্রায় সময় দেখা যায় বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান তিনি জনাব সাকিবুল হাসান সাহেব। তিনি ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে তিনি যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে নমিনেশন পেয়ে তিনি এমপিও হয়েছেন। কিন্তু তার এই যে এমপি হওয়াটা বেশি দিন থাকেনি এবং এই রাজনীতিতে আসার পরেই তার যে একটা ব্যক্তিত্ব, এটা আসলে তিনি আস্তে আস্তে হারিয়ে ফেলেন এবং তার নানা কর্মকাণ্ডর কারণেই তার ব্যক্তিত্ব তিনি হারিয়ে এখন তিনি একটা অন্য পর্যায়ে চলে গেছেন। তাকে নিয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন সময় বিভিন্ন মতামত, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে এবং এই আলোচনা এবং সমালোচনা এটা তিনি খুব তার বিষয় খুব পছন্দ করেন, যে কারণে তিনি চান যে তাকে নিয়ে মানুষ আলোচনা করুক এবং তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকুক। তিনি এক রাজনীতিতে যোগ দিয়ে শুধু সব হারাননি, তিনি একটা অবৈধ রিলেশন করতে গিয়ে সেখানে তার বউকেও হারিয়েছেন। বাংলাদেশের মানুষ সাকিবুল হাসানকে খুব পছন্দ করে, আমিও তাকে খুব পছন্দ করি, কারণ তার ক্রিকেট খেলা এবং দলের জন্য যে তার একটা কঠোর পরিশ্রম, দলের জন্য যে তার একটা চেষ্টা, এটা খুব ভালো। এজন্য তিনি একজন ভালো খেলোয়াড় এবং অলরাউন্ডারও তাকে বলা হয় এবং এই অলরাউন্ডারের যে একটা ক্রেডিট, সে দীর্ঘ সময় তিনি এটা ধরে রাখতে তিনি সক্ষম হয়েছেন। এখন এই যে সাকিবুল হাসান সাহেব, তিনি ক্রিকেটের সাথে থেকে তিনি যে রাজনীতিতে যোগ দিয়েছেন, এই রাজনীতিতে যোগ দেওয়াটা তার জন্য শোভনীয় ব্যাপার ছিল না এবং এই রাজনীতিতে যদি তিনি যোগ না দিতেন, তাহলে আমার যেটা মনে হয়, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে যে তাহলে তার যে অবস্থাটা, তা আগে যেরকম মানুষ তাকে ভালোবাসতো, এখনও মানুষ সেভাবে তাকে ভালোবাসতো। এখন তিনি কয়েকটি কর্মকাণ্ড করার পরেই তার যে একটা অবস্থান রয়েছিল বাংলাদেশের মানুষের কাছে, তার যে একটা গ্রহণযোগ্যতা রয়েছিল বাংলাদেশের মানুষের কাছে, সেই গ্রহণযোগ্যতাটা দিন দিন অনেকাংশেই কমে গেছে। সাকিবুল হাসান তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছেন। এর মধ্যে এখন বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন, সেটা হচ্ছে তার এই যে অবৈধ রিলেশন। তিনি নাকি নতুনভাবে বিয়েও করেছেন, কয়েকটা নিউজ পোর্টালে দেখা গিয়েছে, এবং তার যিনি আগের যে স্ত্রী ছিল, সে নাকি তাকে ডিভোর্স দিয়েছে। একটা সংসার ভেঙে গেল তার এই বিভিন্ন ধরনের আলোচনা আসার জন্য যে কর্মকাণ্ড করা, এই কর্মকাণ্ড করার কারণে। এখন দেখেন, একটা মানুষের উত্থান যেভাবে ঘটে, একটা মানুষের পতনও সেভাবে ঘটে। আপনি যদি সমাজের থেকে সমাজের মানুষের জন্য, দেশের মানুষের জন্য ভালো কাজ করে যান, তাহলে একটা সময় আপনি সেটা রিটার্ন পাবেন ভালো কাজের। আর যদি আপনি সমাজে থেকে মানুষের জন্য খারাপ কাজ করেন, মানুষের কল্যাণে কাজ না করে নিজের দিকটাই চিন্তা এবং বিবেচনা করেন, তাহলে একটা সময় মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে এবং আপনাকে কোনো মানুষ তাদের গ্রহণযোগ্যতা হিসাবে গ্রহণ করবে না। এই জন্য যারা বাংলাদেশের সেলিব্রিটি রয়েছেন, তাদের অবশ্যই উচিত কিছু কিছু বিষয় খেয়াল রাখা। কোটা আন্দোলনের সময় যে সেলিব্রিটিরা তাদেরকে সাপোর্ট করে নাই, তারা তো এখন বাংলাদেশের মানুষের কাছে এমনিই খারাপ হয়ে গেছে। সেই সাথে যারা সাপোর্ট করেছিল এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণে যারা কাজ করেছিল, তারা বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে, যুবক শ্রেণীর কাছে আইডল হয়ে তারা রয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত দেশের কারেন্ট ইস্যু নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে। আপনাদের
সেই প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।